যাতে মিটিংটা আরো ভালো দেখা যায় সেইভাবে যান। কেবলমাত্র 4টি ইউনিয়ন আসছে, এখনো 10টি ইউনিয়ন আসবে। দয়া করে আপনারা নিজেরাও নিজেদের মতো করে অবস্থান নেবেন এবং আর একজনকেও পাশে সুন্দর করে বসবার ব্যবস্থা করবেন। আর একটু পরেই আমাদের প্রধান অতিথি রবি ভাই আমাদের মাঝে চলে আসবে। এবার ডুমুরিয়া সদর আসছে। ডুমুরিয়া সদর এত সুন্দর জায়গা বানানো দরকার। সদর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অভিনন্দন করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আজকের 11 নম্বর সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মা বোনদেরকে বসার জন্য অনুরোধ করছি। বিশাল মিছিল করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আজকের 11 নম্বর সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিশাল মিছিল আমরা লক্ষ্য করছি। আমাদের ধানের শীষের প্রধান নির্বাচনী সমন্বয়ক এবং এজেন্ট মহোদয় কিন্তু দাঁড়িয়ে উপভোগ করছেন। ধন্যবাদ। রুদাগাড়া ইউনিয়ন বিএনপি, 11 নম্বর সদর ইউনিয়ন বিএনপি, 7 নম্বর শুকনা ইউনিয়ন বিএনপি, 4 নম্বর গুটুদিয়া ইউনিয়ন বিএনপি, 6 নম্বর মজুগুনা ইউনিয়ন বিএনপি, এই পর্যন্ত যে 5টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসছে, বড় বড় মিছিল নিয়ে আসছে, সবাইকে ধন্যবাদ। সাহস ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপি, 9 নম্বর সাহস ইউনিয়ন বিএনপি। নমস্কার, আমি পবিত্র গীতা পাঠ করে শোনাচ্ছি। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যাই নমস্তস্যাই নমো নমঃ। পিছনের লাইনই ও 8 ইউনিয়ন, 5 নম্বর 8 ইউনিয়ন, এটা একটি বিশাল মিছিল। ধন্যবাদ, ধন্যবাদ। 5 নম্বর 8 ইউনিয়ন, 5 নম্বর 8 ইউনিয়নকে ধন্যবাদ। বিশাল মিছিল এখনো আসছে, এখনো আসছে। পাঁচ
এই মিছিলটা টানলেন, আরো অনেক মিছিল আসবে, অনেক মিছিল আসবে। খন্ডিয়া ইউনিয়নের একটি বিশাল মিছিল, খন্ডিয়া ইউনিয়নের ধানের শীষের একটি বিশাল মিছিল আসবে। সবাই করতালি দিয়ে বরণ করবেন, একটু জোরতালি, জোরতালি। খন্ডিয়া ইউনিয়ন, খন্ডিয়া ইউনিয়ন বিশাল মিছিল। দেন, এই বারবারই ছড়ায়, আপনারা এখানে দাঁড়াবেন না, সবাই সরে যান এখানে, এখানে দাঁড়াবেন না, কেউ কেউ দাঁড়াবেন না। এই আপনাদের পিছনে মেয়েরা বসে রয়েছে, আপনারা এখানে সরে যান, মিছিল নিয়ে পিছনে চলে যান। এই আমাদের স্বেচ্ছাসেবক দল, আপনারা এই লোকগুলো সরে যান, এখানে কেউ দাঁড়াবেন না, এই বাসায় এখানে একজনও দাঁড়াবেন না। এই একজন লোক দাঁড়াবে না, সরে যান, চেয়ারের সামনে কেউ দাঁড়াবে না। আটলিয়া ইউনিয়নের একটি বিশাল মিছিল। ধন্যবাদ আটলিয়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ সকলকে। এখানে কেউ দাঁড়াবে না, রফিক, রফিক, কেউ দাঁড়াবে না, সরাই দাও, সব সরাই দাও, কেউ দাঁড়াবে না, কেউ না, কেউ দাঁড়াবে না। ইউনিয়নের নির্বাচন পরিচালক কমিটির আহ্বায়ক সদস্য সচিব, বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হুজুর, একবারে আসরের নামাজটা পড়ে আসে, এখানে এই যে এই মসজিদ, এই যে মসজিদ, নামাজ পড়ে আসে। ডুমুরিয়া সদরের আর একটি মিছিল, কলসিয়াল, কলসিয়ালের একটি বিশাল মিছিল। ডুমুরিয়া সদর আরো একটি ওয়ার্ড পিছনে পড়ে গেছিল, তারা ঢুকছে, হাত উঁচু করো। কলসিয়াল কারা কারা? 2 আর 3 সাজিয়ারা এবং খলসি, এটা হাত উঁচু করেন, সাজিয়ারা খলসি হাত উঁচু করে করে ঢোকেন, যাতে আমরা বুঝি যে আপনারা কারা। ডুমুরিয়া সবচেয়ে এই তোমরা দাঁড়ায় কেন? রবিউল, এই লোকগুলো সরাই দাও, মিছিল চলে যাবে পিছনে, পিছনে পাঠাই দাও লোক। এখনো অনেক মিছিল আসবে, এখনো আমাদের ধামালি ইউনিয়ন আসবে, রুদগড়া ইউনিয়ন আসবে, রঘুনাথপুর ইউনিয়ন আসবে, মাগুরখালী আসবে। মঞ্চে শুধুমাত্র ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য সচিব, বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ইউনিয়নের এবং সমন্বয়কারী যারা আছেন তারাই থাকবেন। আর সবাই নেমে যাবেন, আর সবাই নেমে যাবেন। আপনারা যে পিছনের সারিতে আমাদের সমন্বয় দয়া করে আপনারা ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি পরের লাইনে বসেন, ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি পরের লাইনে বসেন এবং সমন্বয়কদেরকে আপনারা এই যে ডান পাশে চেয়ার রয়েছে, চেয়ারে বসে পড়ুন। আর যারা আপনারা চেয়ারে বসে আছেন, একটু মা বোনদের বসার সুযোগ করে দেন। অনেক মা বোনরা বসে রয়েছে, দাঁড়িয়ে আছে বাম পাশে। পুরুষ ভাইরা যারা রয়েছেন, আপনারা একটু মা বোনদের বসার সুযোগ করে দেন। এই পর্যায়ে বক্তব্য
Bottivan Kisha!
প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি আমাদের ডুমারিয়ার ফুলতলার গণমানুষের চিরনেতা, আমাদের 12 তারিখের নির্বাচনের বিজয়ের প্রতীক জননেতা জনাব মোহাম্মদ আলী আকবর নবী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে করতালির মধ্য দিয়ে আমি শুভেচ্ছা উনি শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা ডুমারিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। ইতিমধ্যে 13 নম্বর গুড়াদি ইউনিয়ন, ইতিমধ্যে 2 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এর আগে মাগুরখালী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন। পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই খুলনা জেলা বিএনপির বিপ্লবী সফল আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মনিরুজ্জামান মন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন। ডুমারিয়া খুলনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ তৈবুর রহমান। বক্তব্য রাখছেন জনাব তৈবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডুমারিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য, ডুমারিয়া ফুলতলা থেকে যিনি ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনাব আলী আসগর নবী। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা মনিরুজ্জামান মন্টু সহ বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা এখানে ধানের শীষের জনসভায় ঐতিহাসিক জনসভা হিসেবে রূপান্তরিত হয়েছে। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলা শাখার বিপ্লবী এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা পাইকেচার কৃতি সন্তান জনাব মনিরুজ্জামান মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ মাটির সন্তান জনাব আলী আসগর নবী ভাইয়ের সমর্থনে ধানের শেষ প্রতীকের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট এ মাটির শ্রেষ্ঠ সন্তান আপনাদের গর্বের ধন যার পূর্বপুরুষরা এই উপজেলার মাটিতে শুয়ে আছেন আগামী দিনে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক বিসিবির চেয়ারম্যান জিয়া পরিবারে অত্যন্ত ঘনিষ্ঠজন 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শেষ প্রতীক যার হাতে তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব আলী আসগর নবী। উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য সম্মানিত মেহমান, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজীবন সংগ্রামী ডুমুরিয়াবাসী, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের ফলাফল বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাসের নতুন অধ্যায় লিপিবদ্ধ হবে। 70-এর নির্বাচনের পর পশ্চিম পাকিস্তানের যখন পরাজিত হয়েছিল, ক্ষমতা থাকতে চায়নি, দেশপ্রেমিক সেবাই জনতা মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল তারা, যার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়া, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা এখানে দাঁড়িয়ে রংপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আজকের এই সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হয়েছে। করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা ধানের শেষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছে এই কারণে, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে যুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই মহান মুক্তিযুদ্ধের প্রতীক ধানের শেষ প্রতীক। আগামী দিনে যদি ধানের শেষ প্রতীকে বিজয়ী করতে পারেন, তাহলে মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল চেতনা বাস্তবায়ন হবে বাংলার মাটিতে। আর অন্য প্রতীকে যদি ভোট প্রদান করেন, সেই দলটি 1971 সালে কি ভূমিকায় ছিল, সেই ভূমিকার কর্মকাণ্ড বাংলাদেশে কিন্তু আবার ফেরত আসতে পারে। সর্বশেষ সরবপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুরা, আপনাদের যে সন্তানকে আপনারা পেয়েছেন, ধানের শেষ পথকে বিজয় করুন। আল্লাহ চাইলে বিএনপি ক্ষমতায় গেলে উনি হয়তো ক্যাবিনেট মিনিস্টার হতে পারে। এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ ঘোচানোর জন্য উনি যথেষ্ট হবেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড হবেন। একটি দল আমরা দেখছি পরাজয় নিশ্চিত ভেবেই তারা আমাদের প্রার্থীর বিরুদ্ধে কুচ্ছা রটনা করছেন। তারা এটা কি জানে না যে গিবত করা সবচেয়ে বড় গুনার কাজ? অসত্য তত্ত্ব সম্বলিত বিএনপির হাইকমান্ড, বিএনপি এবং আমাদের প্রিয় প্রার্থী সম্পর্কে বিসর্জন করা হচ্ছে। এর কারণ হচ্ছে মানুষ যখন জেনে যায় নিশ্চিত পরাজয়, প্রহর গুনছে সামনে 12 তারিখ, তখন তাদের আর মাথা ঠিক থাকে না। তাই এখানকার অন্য প্রার্থী ভুল বকার মতো আমরা দেখছি একটু ভিন্নভাবে কথা বলছেন, যেটা মানুষ স্বাভাবিকভাবে বলে না। আমরা শুধুমাত্র বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই অঞ্চলের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। উন্নয়নের রূপকার হিসাবে আপনাদের সন্তান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আগামীতে 13 তারিখ ইনশাআল্লাহ ডুমুরিয়ার মাটিতে ধানের শীষের পক্ষে বিজয় মিছিল হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত ডুমুরিয়াবাসী,
ইতিমধ্যেই আজকে আমাদের প্রার্থী জনাব আলহাজ আলী আসগর লবি ভাইয়ের পক্ষে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে আমাদের সাথে একমত হয়েছেন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী ছিলেন। আমাদের ইতিমধ্যে উনি মঞ্চে এসেছেন। আজকের আলোকিত অতিথি মাওলানা মুজিবুর রহমান। মাওলানা মুজিবুর রহমান একটু শুনুন। আমি হুজুরকে অভিনন্দনের জন্য অনুরোধ করছি। মাওলানা হুজুর সামনে আসেন একটু। মাওলানা মুজিবুর রহমান, আমরা হুজুরের জন্য একটু করতালি দিই জোরে। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্বাস চরমনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা ওমর আলী। মাওলানা ওমর আলী, আমরা একটু জোরে করতালি দিই। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল জব্বার। আব্দুল জব্বার আমাদের সাথে বিশ্বাস চরমনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিয়ার রহমান একাত্মতা ঘোষণা করেছেন। সবাই জোরে একটু করতালি দেন। আরে মার্কা কি আছে? আরে ডুমুরিয়াবাসীর ঐক্যের প্রতীক কি আছে? ওই সেই মার্কা নবী ভাইয়ের জানিয়ে দাও। আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ডুমুরিয়া, রঘুনাথপুরে, রোদাধরা, খনিয়া, আটলিয়া, মাগলগুনা, শোভনা, সবাই হাত উঁচু করেন, একটু সবাই হাত উঁচু করেন। সরবপুরে সাহসে জোরে জোরে তালি দিয়ে ভান্ডারপাড়া, ডুমুরিয়া, রংপুরে, গুডুদিয়া, মাগুরখালী, জোরছে বলো মুজিবুর ভাইয়ের, মোমর ভাইয়ের, অলিয়ার ভাইয়ের, জব্বার ভাইয়ের ঝামেলা থেকে একটি বিশাল মিছিল আছে। সবাই করতালি দিয়ে মিছিলটিকে বরণ করে নিন। এই আপনারা ডাইনে আসেন, একটু মিছিলটাকে ঢুকতে দেন। আপনারা বামে চেপে যান। আমাদের যারা আসো স্বেচ্ছাসেবক দল তারা একটু এই মিছিলটাকে ঢোকার ব্যবস্থা করে দাও। এবার বক্তব্য রাখছেন ইতিমধ্যে আমাদের মাঝে আর একজন অতিথি উপস্থিত হচ্ছেন। ডুমুরিয়া ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং ফুলতলা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি চেয়ারম্যান আবুল বাশার। চেয়ারম্যান আবুল বাশার, আমি একটু জোরে করতালি দেন। এবার বক্তব্য রাখবেন ফুলতলা উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্ধারিত শীষ প্রতীকের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ফুলতলা ডুমুরিয়ার গণমানুষের নেতা জননেতা জনাব আলী আসগর লবি ভাই সহ বিএনপির খুলনা জেলা এবং ডুমুরিয়ার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান প্রিয় ডুমুরিয়াবাসী, সকলকে জানাচ্ছি ফুলতলা থানা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। প্রিয় ডুমুরিয়াবাসী, 4 লক্ষ ভোটের মধ্যে আপনারাই 2,80,000। আমরা তো কম। আমরা ফুলতলায় 4টি ইউনিয়ন আর আপনারা 14টি ইউনিয়ন। বিজয় তো আপনাদের এখান থেকে আসতে হবে। আমরা ইনশাল্লাহ বোনাস দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাজ সুস্থ করতে চাই। আপনাদের নেতৃবৃন্দ গতকাল ফুলতলায় গিয়েছিলেন।
তারা দেখেছেন ফুলতলায় মানুষের গণজোয়ার কি সৃষ্টি হয়েছে। পরোয়ার সাহেব এখন আবোল তাবোল বকছেন। পরোয়ার সাহেবের ইউনিয়নের নাম হচ্ছে 1 নম্বর আটরাগিলেতলা ইউনিয়ন। সেই জায়গার অবস্থাই শোচনীয়। পরোয়ার সাহেব তার নিজের ইউনিয়নে জিতবেন না, আর বাকি 3টি ইউনিয়ন ফুলতলায় সবসময় স্বাধীনতা পরবর্তী সময়ে যখন থেকে বিএনপি গঠিত হয়েছে তখন থেকেই ধানের শীষ বিজয়ের ইতিহাস। ফুলতলার মানুষের ইতিহাস ধানের শীষ বিজয়ের ইতিহাস। যখন সারাউদ্দিন ইউসুফ সাহেব একাধিকবার ডুমুরিয়ায় বিজয় অর্জন করেছে তখন ফুলতলায় পরাজিত হয়েছে। এটাই ফুলতলার ইতিহাস। ফুলতলার সেই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হবে ইনশাল্লাহ। আমি জানতে চাই ডুমুরিয়াবাসী আপনারা কি করবেন? আমি জানতে চাই আপনারা কি করবেন? ডুমুরিয়াবাসী মার্কা কি আছে? জিতে যাওয়ার মার্কা কি আছে? তারেক রহমানের মার্কা কি আছে? নবী ভাইয়ের মার্কা কি আছে? কোন সে মার্কা জিতে যাবে? সবাই বলেন আরো জোরে। আমার অনেক বক্তা রয়েছেন, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আগামী 12 তারিখ পর্যন্ত তাদের প্রার্থী সহ ওদের লোকজনদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা যে নারীদেরকে পতিতা বলে সেই নারীদেরকে আবার ওদের মিছিলে আমি আজকে সকালে দেখলাম ফুলতলাতে সেই নারীদেরকে নিয়ে তারা আবার মিছিল করছে। আমার প্রিয় মা বোনেরা, ওদের কথা এবং কাজে কোনো মিল নাই। মা বোনেরা আপনারা হচ্ছে অর্ধেকাংশ, বিচার বিবেচনা করতে হবে। ওদের নেতারাও যে নারীদেরকে অসম্মান করে বক্তব্য দেয় সেই নারীদেরকে নারীদের ভোট দিয়ে তারা আবার দাড়ি পাল্লা ভরতে চায়। ওরা বলে ওটা নাকি মিজানের পাল্লা, আমি বলি ওটা হচ্ছে মুনাফিকির পাল্লা। অতএব এই মুনাফিকির পাল্লা 12 তারিখে পরাজিত হবে এবং ধানের শীষ বিজয় হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে ডুমুরিয়াবাসী 12 তারিখে আপনাদের এখান থেকে প্রথম বিজয় মিছিল আমরা শুনতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত ডুমুরিয়াবাসী বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব মৌলানা আব্দুল জব্বার। বক্তব্য রাখছেন মোহাম্মদ আব্দুল জব্বার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله المولانا العظيم। বয়ান বক্তব্য দীর্ঘ করার সময় নাই, যেহেতু আমরা এখানে আজকে কি জন্য উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি। কথা ঠিক না বেটা? আজকে এই সামনের সারিতে যাদেরকে দেখতেছেন আমরা ওলামায়ে হযরত এখানে কেন উপস্থিত হয়েছে অনেক কথা বলার ছিল, এখন বলার সময় নাই। আমরা যেমন 2-3 দিন আগে রাত্রে সবে বরাতের রাত্রে আমাদের ভাগ্য নির্ণয় করার জন্য আমরা আল্লাহর কাছে কান্দ বিনতি করেছিলাম। কথা ঠিক না বেটা? 12 তারিখে আমাদের আরেকটা ভাগ্য নির্ণয় করার প্রতি ধানের শেষ। আমরা এই বিজয়ের হাসি দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বক্তব্য রাখবেন সম্মানিত ডুমুরিয়াবাসী, আর একটি খুশির সংবাদ।
সবাই একটু খেয়াল করে শুনবেন। এবার আমাদের প্রার্থী জনাব আলহাজ আলী আসগার লবি ভাইয়ের হাতে এবং গলায় ফুলের মালা পরিয়ে যোগদান করছেন জামাতে ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি আবু দাউদ মোল্লা। যোগদান করছেন আবু দাউদ মোল্লা। যারা করতালে এবার বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এবার 1 মিনিট শুভেচ্ছা জানাচ্ছেন সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহ ইউনিয়নের সভাপতি আবু দাউদ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি আজকের এই সভার সভাপতি, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা বলবো। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। বিগত 5 বছর যাবৎ জামাতের সঙ্গে জড়িত ছিলাম। বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমি তাদের কথা এবং কাজে বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়ায় এবং আমি বাংলাদেশ জামাত ইসলামের শাহপুরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম বাবলুর সঙ্গে এ ব্যাপারে আলাপ আলোচনা করি এবং আলাপ আলোচনা করার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আমি ভুল পথে পরিচালিত হচ্ছে। তাই আমি আলী আসগার নবী সাহেবদের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার আহ্বান রাখছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। কথা এবং কাজে মিল না থাকায় আমি জামাত থেকে চলে আসছি এবং আলী আসগার নবী ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট মমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, যার উপরে ধানের শীষ নিরাপদ মনে করে আমাদের নেতা তারেক রহমান সাহেব অবহেলিত ফুলতলা ডুমুরিয়াবাসীর কাছে ধানের শীষ প্রতীক নিয়ে পাঠিয়েছে। বেশি কথা বলার সুযোগ নাই। এই ডুমুরিয়ার প্রথম কৃতি সন্তান আপনাদেরই সন্তান জনাব আলী আকবর লবি। আপনাদের মায়া মমতা বুঝতে পারবে সেই প্রার্থী আলী আসগার লবি। 1979 সালে জিয়াউর রহমান সাহেব জামাতি ইসলামের রাজনীতি করার সুযোগ দেওয়ার পর থেকে জামাতি ইসলাম যে মিথ্যাচার করে যাচ্ছে ধর্মের নামে, সমগ্র জাতিকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাঁতি, কামার, কুমার জেলের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসছে এবং মিথ্যাচার করে আসছে। আমাদের চেয়ারম্যান বাশার যেটা বলছিল, জামাতি ইসলাম তাদের জিস্ট কি দাঁড়িয়েছে, 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি আছে নারী। ওরা মূলত ওদের রাজনৈতিক যে ইথিক্স, তাতে জাতি আজ বুঝতে পেরেছে, ডুমুরিয়াবাসী উপলব্ধি করতে পেরেছেন যে ওরা নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়, এর কোনো বিকল্প নেই। অথচ বাশার বলছিল আবার মহিলাদের মাধ্যমে বোরখা পরে গোপনে টাকা বিতরণ করছে এবং ধর্মের নামে ভ্যাটসের টিকিট বিক্রি করছে। আমি বলতে চাই জামাতি ইসলাম এবং জনাব গোলাম পরোয়ার সাহেব এই সমস্ত ধর্মের ব্যবসা, মিথ্যাচার বন্ধ করেন। গোলাম পরোয়ার সাহেব, আপনি আর 48 ঘন্টা পরে উপলব্ধি করবেন। পরশুদিন শাহপুরের 4
ইউনিয়নের মিটিং, আজকে ডুমুরিয়ার মিটিং প্রমাণ করে আপনার এবং জামাত ইসলামের মিথ্যাচারের বিরুদ্ধে ডুমুরিয়াবাসী ধানের শীষে জনাব আলী আসগার সাহেবকে ভোট দিয়ে বিজয় করে জামাতের মিথ্যাচারের কফিনে শেষ ব্রেকটি মারবেন ডুমুরিয়ার লোক। এবং জনাব আলী আসগার লবি সাহেবের বিজয়ের পরে আগামী দিনের আমাদের নেতা তারেক রহমানের অ্যাকাউন্টে এবং সংসদের 300 আসনের মধ্যে ডুমুরিয়া ফুলতলাবাসী লবি সাহেবের মাধ্যমে ধানের শীষের একটি সিট যোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন চারবুড়া পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের ডুমুরিয়া উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলিয়ার রহমান। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী প্রচারণা এবং আলোচনার সবার সম্মানীয় সভাপতি মহোদয়, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীর অঙ্গ সংগঠন খুলনা জেলার শীর্ষস্থানের নেতা ভাইয়েরা আমার, উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডুমুরিয়া শাখার বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইরা। আমি আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, যুগে যুগে পাকিস্তানকে এই দেশ যেভাবে শাসন করে গেছিল, এই দেশকে নীল শেষ করে গেছিল, তাদেরকে আমরা এই বাংলার জমিনে তাদেরকে দফন করে তাদেরকে বিতাড়িত করেছি ইনশাআল্লাহ। এমনি ভাবে আসলে আজকে আসছে এই যে ঘোষক জিয়া, যে নামটা আপনারা উপাধি পেয়েছেন, এই বিভিন্ন সময় এরা এই দেশকে নির্যাস করেছিল, এই মানুষকে নির্যাতন নিষ্পীড়িত করে এই আলেম উলামাদেরকে গাছে ঝুলিয়ে বিভিন্ন কায়দা তাদেরকে দর্শন থাকে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি করেছিল। আজকে তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়, এনাকে গালি দিয়ে তাদেরকে ক্ষমা করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সেকশনে তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছিল, কিন্তু ক্ষমা করলে কি হবে? যাদের যা আমার যে ভিতরে যে গুণ আছে, আমার জাতের বৈশিষ্ট্যটাই কখন পাল্টায় না, ছড়িয়ে যায় না বলি। এই জন্য আপনাদেরকে বিগতভাবে আমরা আওয়াজ করি, সামনে এই ধরনের মুখোশধারী যারা লিবাসধারী ভান্ডামি করবে, এটা মানে নেওয়া যাবে না। এরা ইসলামের দুশমন, এরা এই দেশের দুশমন, এরা সাধারণ মানুষকে বিভিন্ন রূপে বিভিন্ন রূপ ধরে সজ্জাতুরি করে সামনে ভেদ জনিত পায়তারা করছে। আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান। আর এইটা প্রমাণ করে আসলে যে এখানে আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাই, যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, সামনে ধানের মৌসুম, এই ধানের কথা ভুলবেন না। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্য রাখবেন পীর সাহেব চরমুনার ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, খাদ্য গুদাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর আলী। বক্তব্য রাখছেন মাওলানা ওমর আলী। ইন্নাল হামদুলিল্লাহ
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে, বলেন ঠিক কিনা? আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, নামের ঘোষণার সাথে সাথে একটা পরিচয় দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুনেছেন কিনা? ইসলামী আন্দোলন বললে আমরা সহজে একটা বিষয় উপলব্ধি করতে পারি, যারা সুন্নতি লিবাস ধারণ করে শরিয়াত অনুযায়ী জীবন পরিচালনা করে তারাই হলো ইসলামী আন্দোলনের সদস্য। বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন নাম ব্যবহার করবেন, কাজের সাথে মিল থাকবে না। সাবেক জামাতের নেতা আমার আগে বক্তব্য দিয়েছেন, ত্যাগ করার একটাই মাত্র আমার উদ্দেশ্য, কাজের সাথে কথার মিল নাই বা কথার সাথে কাজের মিল নাই, তাকে কি বলে? স্পষ্ট ভাষায় বলতে চাই, বেকারি কোম্পানির মালিক তার গাড়িতে লেখছে অদূত বেকারি, নিচে ছোট করে লেখছে 100% খাঁটি দুধের তৈরি। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা করে দেখে 1 ফোঁটাও দুধের ভাঁজ নাই। মালিককে জরিমানা করলো 50,000 টাকা। আরে ভাই, আপনি তো 100% খাঁটি দুধের তৈরি গ্যারান্টি দিলেন, দুধ তো পাওয়া যায় না। বলে স্যার, আসল হিলিংই তো লক্ষ্য করেন নাই, ওখানে তো রয়েছে অদূত বেকারি। অদূত বেকারি মানেই তো দুধবিহীন। আরে বেটা, তুই দুধবিহীন যখন দিছিস অদূত, ওর পরে কেন তুই কমা দিস নাই? আরে দেখো, তাহলে আব্দুল অদূত বেকারি দিয়ে সেই কেন নিচে ছোট্ট করে কেন লেখছো 100% খাঁটি দুধের তৈরি? সমগ্র বাংলার জাতিদেরকে ধোঁকা দিয়েছ কেন? কাজের সাথে কথার মিল না থাকলে, কথার সাথে কাজের মিল না থাকলে তাদেরকে কি বলে? স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমি ইসলামী আন্দোলনের ইসলামের ছায়াতলে এসে থাকি, আমি যদি সেই ইসলাম জীবনে ধারণ করতে থাকি, আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে। আর যদি আমি বলে আমি কথার সাথে কাজের মিল রাখবো না, ইসলাম শব্দ বাদ দিতে হবে। যে ইসলাম আমি ধারণ করতে গিয়ে আমার মুখের দাড়ি ছোট হয়ে যায়, যে ইসলাম ধারণ করতে গিয়ে আমার সুন্নতি লিবাস খাটো হয়ে যায়, যে ইসলাম ধারণ করতে গিয়ে আমার মাথার টুপি উড়ে যায়, যে ইসলাম ধারণ করতে গিয়ে এ জাতির রাহবার, আধ্যাত্মিক জগতের নেতা, জোড়াই যোদ্ধা, খানকার বীর, রাজপথের বীর, শাইখ ও মুর্শিদ, পীর সাহেব তরমুরের মতন মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে হয়, এমন ইসলামী দলকে আমরা চাই না, চাই না, চাই না। আমাদেরকে যারা মোহাব্বত করবে, আমাদেরকে যারা মূল্যায়ন করবে, ভালোবাসবে, তাদের সামনে আমরা আছি। আপনারা আছেন? আমার জাতি আজকে জনসমুদ্রের দিকে তাকে দেখেন, আর মাত্র কটা দিন, 12 তারিখ অপেক্ষা করতেছে জাতি। এ বাংলার জমিনের নতুন ইতিহাস রচনা করবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা সেই দিনের অপেক্ষায় থেকে দীর্ঘদিন পর্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন আমরা এমন ভাবে আবদ্ধ ছিলাম, কারো না কারো চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই 12 তারিখে বাংলার জমিনের ভাগ্য আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। আল্লাহ আমাদের সহায় হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সমাবেশ, বক্তব্য রাখবেন পীর সাহেব চরমুনাইয়ের সম্মানিত সদস্য
ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত নেতাকর্মীর সামনে এই জাতীয় দলের সমস্ত কর্মী, আজকের এই নির্বাচনী জনসভায় আজকে মনে হয় শেষ। আমার পীর সাহেব হুজুর বলেন, ঈমান ইসলাম, দেশ জাতি ও মানবতা। ঈমান ইসলামের ঈমানদার যারা আমরা মুসলমান আছি তাদেরকে যদি বেঈমান বলা হয় তাহলে কিন্তু সকলেই রাগ করবে। ঈমানদার আমরা সকলেই, ইসলাম পুরোপুরি আমল করতে পারি আর না পারি, আমরা ইসলামের পক্ষে আছি। দেশ আমরা সকলে ভালোবাসি, কিন্তু একটি সমাজ স্বাধীনতা বিরোধী। আমার সভাপতি সাহেব অনেক কিছু বলছেন, আমি অত কিছু বলতে পারবো না। দাঁড়ায় পড়ে বক্তৃতা গেলে আমার একটু সমস্যা হয়, সেই জন্য আমি বলবো ওই গ্রুপটাকে, যে গ্রুপটা হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের উপেক্ষা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য এবং বিভিন্ন বক্তৃতা দিয়ে তাদেরকে খাটো করার চেষ্টা করছে, ওই দল জামাত ইসলামী দাড়িপাল্লাকে আমাদেরকে যে কোনো মূল্যে রুখতে হবে। সেজন্য আমরা ডুমুরিয়াবাসী চরমা পীর সাহেবের যে অনুসারে আমরা যারা আছি, আপনাদের সঙ্গে আমরা একযোগে একমতে কাজ করে ধানের শীষকে এই 5 আসনে বিজয়ের জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখবেন ডুমুরিয়া ফুলতলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, যিনি দীর্ঘদিন এই পরিশ্রম করে আজকে এই অবস্থায় রয়েছেন, আমাদের প্রিয় নেতা জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব ইবাদুল্লাহ কুরবায়েত। আজীবন সংগ্রামে এই ডুমুরিয়াবাসী আপনাদের এই প্রিয় ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। আর গতকাল এই স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী চক্র 71-এর আমাদের গণহত্যাকারী, আমাদের সনাতন সম্প্রদায়ের মা বোনদেরকে ধর্ষণ করে রাজাকার আল বদল আল সামফের প্রেতাত্মা জামাত ইসলামের নেতা পরোয়ার সাহেব এখানে বক্তব্য দিয়ে গেছেন। সেই কারণে এই স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি এই স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে পরোয়ার সাহেবকে বলতে চাই, মিথ্যা কথা অনেক বলেন, কিন্তু মিথ্যা বলার একটা সীমারেখা থাকা উচিত। আপনি সীমারেখা অতিক্রম করছেন বারবার। আপনাকে বারবার বলা হয়েছে আপনি মিথ্যা কথা বলবেন না। আর বিশেষ করে আমাদের প্রার্থী আলী আসগর লবি এবং আমাদের দলের সর্বোচ্চ নেতা সম্পর্কে আপনি একের পর এক মিথ্যা কথা বলে চলছেন। আপনাকে বলতে চাই
আপনার সময় কিন্তু আগামী 12 তারিখ বিকাল 5টা পর্যন্ত। 5টার পরে এই ডুমুরিয়া ফুলতলার মাটি আপনার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বেঁচে থাকলে ইনশাআল্লাহ 12 তারিখে বিজয় মিছিলে আপনাদের সঙ্গে দেখা হবে এবং এই মুনাফিক ভণ্ড প্রতারক জামাত শিবিরকে ডুমুরিয়া ফুলতলার মাটি থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য আমরা প্রস্তুত নিয়ে থাকি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন